নমস্কার বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। রিঙ্কু রান্নাঘরে আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি তৈরি করব চিংড়ির টক, আর সেই টক হবে কামরাঙা দিয়ে। আপনারা যারা মাছের টক খেতে ভালোবাসেন, আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে, তাই আমার সাথে শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইল। চিংড়ির টক বানাবার জন্য আমি প্রথমেই এখানে কয়েকটা কামরাঙা কেটে নেব, আর কামরাঙাগুলো কাটার আগে আমি এগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি এটা সাইড থেকে একটু একটু করে ফেলে দেব। সাইড থেকে এইভাবে ফেলে দেওয়ার পর তারপর আমি এটা গোল গোল পাতলা পাতলা করে কেটে নেব। আমি এখানে একটু পাতলা করে কাটছি, কারণ টক হতে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না, তাই এটা এইভাবে কাটলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আর আপনারা যেভাবে পছন্দ করেন সেইভাবে কামরাঙাটা কেটে নিতে পারেন। বন্ধুরা, আপনারা যারা মাছের টক খেতে পছন্দ করেন আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন, আর কে কীভাবে রান্না করেন সেটাও জানাতে কিন্তু একদমই ভুলবেন না। বন্ধুরা, আজ আমি এই টক কামরাঙা দিয়ে করছি। আপনারা চাইলে এটা তেঁতুল দিয়ে করতে পারেন, টমেটো দিয়ে করতে পারেন, আমড়া দিয়ে করতে পারেন, আর আমের সময় তো কাঁচা আম দিয়েও এটা ভীষণ ভালো লাগে। আর চিংড়ি দিয়ে করতেই হবে এমন কিন্তু কোনো কথা নেই, আপনারা চাইলে ছোট মাছ দিয়েও এটা করতে পারেন, খেতে কিন্তু ভীষণই ভালো হয়। আমি এখানে 150 গ্রামের মতো চিংড়ি নিয়েছি, ওটা ভালো করে বেছে ধুয়ে নিয়েছি। এরপর আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে আমি 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি। তেলটা গরম হলে গ্যাসের ফ্লেমটা লো রেখে তারপর আমি এতে দিয়েছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো একটু চিড়ে দিয়েছি যাতে এর মধ্যে ঝালটা ঠিকঠাক পাওয়া যায়। লঙ্কাগুলো একটু ভাজা হলে দিয়েছি 1/2 চামচ কালো সর্ষে। সর্ষেটা বেশ ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়েছি চিংড়িগুলো এখন আমি 2-4 বার নাড়াচাড়া করে ভেজে নেব। তারপর এতে দেব কেটে রাখা কামরাঙাগুলো কিন্তু আমি কাটার পরে আর এটা ধুইনি, কারণ এটা কাটার আগেই আমি বেশ ভালো করে ধুয়ে নিয়েছিলাম। এখন কামরাঙাগুলো আর চিংড়ি একসাথে 5 মিনিটের মতো ভেজে নেব। 5 মিনিট পরে দেখবেন বন্ধুরা এর থেকে অনেকটাই জল বেরিয়েছে, কারণ কামরাঙার মধ্যে কিন্তু অনেক পরিমাণে জল থাকে। এখন আমি এর মধ্যে দেব স্বাদ মতো লবণ, 1/2 চামচ হলুদ, 1 চামচের মতো গুড়। এখানে আমি মিষ্টি স্বাদের জন্য গুড় ব্যবহার করেছি, আপনারা চাইলে এটা চিনি দিয়েও করতে পারেন। তারপর আমি সব একসাথে মিশিয়ে আরও 5 মিনিট কষিয়ে নেব। বন্ধুরা, এই রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, আর এতে মশলা বলে তো কিছুই দিতে হয় না, তাই এটা খেতে হয় ভীষণই সুস্বাদু। মুখে রুচি না থাকলে কিংবা রিচ খাবারের পরে এই টক দিয়ে 2টো ভাত খেলে মনে হয় যেন আজকের খাওয়াটা পরিপূর্ণ হয়েছে, তাই না বন্ধুরা? 5 মিনিটের মতো কষিয়ে নিয়ে এতে আমি দিয়েছি পরিমাণ মতো জল। বন্ধুরা, আপনারা কে কেমন ঝোল খেতে পছন্দ করেন সেটা বুঝে এখানে জলের পরিমাণটা দেবেন। জল দিয়ে ভালো করে মিশিয়ে এটা ঢেকে রান্না করব মিডিয়াম ফ্লেমে আরও 5 থেকে 7 মিনিট। বন্ধুরা, কেমন লাগছে আমার আজকের এই রেসিপি কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর আমার যেসব বন্ধুরা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। 5-7 মিনিট আমি ভালো করে ফুটিয়ে নিয়ে আমি দেখছি যে এটা বেশ ভালোভাবে সব কিছু সেদ্ধ হয়েছে এবং প্রপারলি কিন্তু ঝোলের টেস্টটাও ভালো এসেছে। আর আমি যতটুকু ঝোল রাখতে চেয়েছি ঠিক ততটুকুই আছে। তারপর ঠিক নামানোর আগে এতে আমি দিয়েছি 1/2 চামচ ভাজা জিরে গুঁড়ো। এখন ভালো করে মিশিয়ে এটা 2 মিনিট ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি কামরাঙা দিয়ে চিংড়ির টক। ভালো লাগলে বন্ধুরা একটা লাইক করার অনুরোধ রইল, আর আপনারা বাড়িতে বানিয়ে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন এটা খেতে কেমন হলো, সাথে শেয়ার করে দিন আপনার পরিচিতদের কাছে। এখন তাহলে আসি বন্ধুরা, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে খুব শিগগিরই।